আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুকে ট্রেন্ডিং রয়েছে সান্ডা। সেটা নাকি সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায়। তো সৌদি আরবে আসছি আজকে ১.৫ বছর হয়ে গেল। অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে এবং বিভিন্ন মরুভূমিতে। কিন্তু কখনো আসলে নিজের চোখে সান্ডা দেখতে পারলাম না। তো এটা হচ্ছে কয়েকটি অঞ্চল ভেদে সেই সান্ডার সন্ধান পাওয়া যায়। সেটা হচ্ছে যেখানে বিশাল মরুভূমি রয়েছে এবং মরুভূমির মাঝে ঘাস রয়েছে, সেখানে সান্ডার সন্ধান পাওয়া যায়। তবে বাঙালি এটারে এমন এক ট্রেন্ডিংয়ে নিচে, মনে হয় যে সৌদিতে যারা রয়েছে প্রত্যেকে সান্ডা ধরে এবং সান্ডা খায়। বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। তো বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী হচ্ছে সৌদি আরব। আপনার কোনো আত্মীয় স্বজন বা ব্রাইবাদারকে জিজ্ঞাসা করবেন কখনো সান্ডা দেখছে কিনা বা খাইছে কিনা। আমার মনে হয় না কেউ বলবে। আমার আইডিতে না হলেও ৪ থেকে ৫ হাজার লোক আছে যারা সৌদি আরব আছে, এখন পর্যন্ত কাউকে দেখলাম না সান্ডা ধরে খাইতে। তবে দুই একজনের সোশ্যাল মিডিয়াতে দেখছি যে যারা সান্ডা ধরে এবং বলে যে সান্ডা কফিলের মেয়ের জন্য, কফিলের ছেলের জন্য নিয়ে থাকে। তো আজকে এই দেখেন বিশাল এক মরুভূমি, এই মরুভূমিতে আসলাম সান্ডা ধরার জন্য। যদি সান্ডা পাই তাহলে আপনাদেরকে খবর দেব এবং আমি আবার ফেসবুকের ভেরিফাই পেজের মধ্যে দেব, সকলকে দাওয়াত দিব এবং সকলে আসবেন সান্ডা খাওয়ার জন্য। বাঙালি এমন একটা জাতি যেটাকে একবার পায়, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটার ভিতরে বা জিনিসটার মধ্যে জুল না উঠবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। এটা হচ্ছে আমাদের স্বভাব। এই ছোটো একটা জিনিস নিয়ে এত পরিমাণ ফেসবুকে গাড়াগাড়ি কথাবার্তা ভাইরাল হয়েছে, আমার মনে হয় কোনো ভালো জিনিস এত পরিমাণে হয় না। তো আমার আইডিতে যারা সৌদি আরব আছেন দীর্ঘদিন ধরে, 20 থেকে 30 বছর, 35 বছরও এমন লোক আছে সৌদি আরব আছেন। যদি কেউ সান্ডা ধরে থাকেন বা কেউ সান্ডা খেয়ে থাকেন আমাকে অবশ্য জানাবেন। এবং সান্ডা খাওয়া কতটুকু জায়েজ সেটা আমার জানা নাই। হারাম না এটা শিওর। তবে নিজেদের মধ্যে যে একটা রুচিবোধ আছে সেটা সকলের রুচি হয় কি না সেটা আমার জানার আগ্রহ। তো যারা যারা সান্ডা খেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই বিশাল মরুভূমিতে যদি সান্ডা পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার জন্য সবাই দোয়া করবেন, সান্ডা ধরার জন্য যাইতেছি।